হে হোয়াটসঅ্যাপ গাইস, এইমাত্র খবর পেলাম যে সারা বাংলাদেশে আগামী 1 মাস বিশাল ধরনের একটা তুফানের আশঙ্কা করা যাচ্ছে। পুরো দেশ তন্ন ভিন্ন মানে তছনছ হয়ে যেতে পারে এমন আশঙ্কাই করা হচ্ছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আসলে ওই তুফানের কথা বলছিলাম না, কথা বলছিলাম মেগাস্টার শাকিব খান, কিংবদন্তি অভিনেতা চঞ্চল চৌধুরী এবং মাস্টার মেকার রায়হান রাফি ওই পরিচালিত তুফান সিনেমার কথা, যেটা আমি এইমাত্র দেখে আসলাম। মানে তুফানের কথা কি বলবো ভাই, পুরাই মাথা নষ্ট, পুরাই মাথা নষ্ট। এখন আপনার যারা আসলে টিজার কিংবা ট্রেইলার, তারপরে আপনার সিনেমার যে গানগুলো আছে এগুলো দেখে তারা মনে করেছিলেন যে কেজিএফ এর নকল বা অ্যানিমেলের নকল বা আরও যে বিভিন্ন ধরনের নকলের যে একটা টেন্ডেন্সি ছিল, আসলে এই সিনেমাটা দেখার পরে আপনার এক মুহূর্তের জন্য মনে হবে না যে সিনেমাটা নকল। সিনেমাটার গল্প পুরাই মৌলিক, পুরাই মৌলিক। এর আগে বা পরে এরকম গল্পের কোনো সিনেমা হয়নি। আর কথা হচ্ছে যে এই সিনেমাটা বাংলাদেশে তো বটেই, পুরো কলকাতা এবং বাংলাদেশ দুটা মিলেই পুরো বাংলা সিনেমার ইতিহাসের সব থেকে ব্যবসা সফল একটা সিনেমা হতে যাচ্ছে, এটার কোনো মিস নেই। এটা আমার প্রেডিকশন এবং আপনারা সিনেমাটা দেখলেই বুঝবেন। আর মানে অভিনয়ের কথা কি বলবো, এখানে আসলে যারা অভিনয় করেছেন সাকিব, চঞ্চল, তারা তো অভিনয়ের জন্য পারফেক্ট, আপনারা জানেনই। এবং পাশাপাশি যে সহ অভিনেতাগুলো ছিল তাদের অভিনয় যথেষ্ট ভালো ছিল। আর রায়হান রাফির যে ক্যামেরার মানে কোয়ালিটি, কোথায় কোন অ্যাঙ্গেলে ক্যামেরা হতে এবং ডিরেকশনের যে সিস্টেমটা, মানে পুরো অন্য লেভেলের ভাই। আর আমার মনে হচ্ছে কি এই সিনেমাটা আসলে এমন এক সিনেমা, এমন একটা প্লট নিয়ে এই গল্পটা সাজানো হয়েছে। খুব ছোট গল্প না, গল্পটা অনেক বৃহৎ আকারের একটা গল্প। আর এই সিনেমাটা কিন্তু আপনার কলকাতা, তারপরে আপনার বলিউড কিংবা টলিউডেও আসলে রিমেক হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কথা বলছিলাম তুফানের কথা, এবং এই তুফান সিনেমাটা আসলে পুরো পরিবার নিয়ে দেখার মতো একটা সিনেমা, কোনো মিস নেই। আপনার টাকা মানে কোনো জলে যাবে না এমন একটা সিনেমা। আর বাংলা সিনেমা যে এইরকম পর্যায়ে চলে যাবে এই সাকিবের হাত ধরে এবং রায়হান রাফির হাত ধরে, এটা আপনি ভাবতেই আপনার গর্ববোধ করবেন। এখন এই সিনেমাটার মেইন সমস্যা হচ্ছে একটাই, আপনার সিনেমাটা দেখতে গিয়ে আপনার সিনেমা হলের মধ্যে হঠাৎ করে আপনার মধ্যে একটা অ্যারোগেন্সি চলে আসবে। আপনার অ্যারোগেন্সি কীরকম, আপনি হঠাৎ করে দেখবেন আপনি নিজেই বলে উঠছেন মার সালেকো ঘর কিল কর, এরকম একটা অবস্থা। মানে পুরো সিনেমাটা প্রথম হাফ টাইমে তো আপনার গল্পের প্লটটা তারা সাজিয়েছে, মানে ঘুরে গল্পটা সিস্টেম করে নিয়েছে, এবং সেকেন্ড হাফ টাইমে শুধুই কিলিং, মানে পুরো ফায়ার রে ভাই, পুরো ফায়ার। এখন এই সিনেমা ভাই কোনোভাবেই মিস দিবেন না। সাকিবিয়ান যারা রয়েছে তারা তো সাকিবের কলিজার টুকরা ভাই ব্রাদার। আর সাকিবিয়ান যারা নন সাকিবিয়ান এবং সাকিবকে বিভিন্ন কারণে ট্রোল করে থাকেন যে সাকিব অভিনয় পারে না, সাকিবের ড্যান্সের স্টেপ ভালো না, কিংবা সাকিবের কথাবার্তা, আচার আচরণ, চাল চলন এগুলো ভালো না, আমি তাদেরকে বলবো ভাই সিনেমাটা দেখেন। আপনি এই সিনেমাটা যদি একবার দেখেন, আমি কনফার্ম আপনারা সাকিবের প্রেমে পড়ে যাবেন। মানে সাকিবের সিনেমার মানে বিরুদ্ধে কথা বলার কোনো স্কোপ থাকবে না এই সিনেমাটা দেখে। যাই হোক, পুরো সিনেমা দেখে আমি খুবই সন্তুষ্ট, খুবই স্যাটিসফাইড। আর এই সিনেমাটা দেখে রায়হান রাফি ভাইয়ের জন্য আসলে একটা আমার এই মুহূর্তে একটা কবিতা বলতে ইচ্ছে করতেছে। রায়হান রাফি কী জিনিস বানাইলে রে ভাই, পুরাই পরতে পরতে বিস্ময়। এই ছিল আজকের মতো রিভিউটা। আসলে কেমন হলো জানি না, তো আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা সবান্ধবে ছবিটা দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।